আসসালামু আলাইকুম। নাস্তিক প্রফেসর বনাম আস্তিক ছাত্রের একটি গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো সকলকে শোনার অনুরোধ রইল। নাস্তিক প্রফেসর ক্লাসে ঢুকেই তার ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কি সৃষ্টিকর্তা তৈরি করেছেন? একজন ছাত্র বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, জি স্যার, সবকিছুই সৃষ্টিকর্তা তৈরি করেছেন। তাই নাকি? ছাত্রটির উত্তর শুনে মুচকি হাসলেন প্রফেসর। সৃষ্টিকর্তার সত্যিই সবকিছু তৈরি করেছেন তুমি ভেবে বলছো? ছাত্রটি আগের মতোই আত্মবিশ্বাসের সাথে হ্যাঁ বোধক উত্তর দিতেই প্রফেসর আবারও প্রশ্ন করলেন, সৃষ্টিকর্তাই যদি সবকিছু তৈরি করে থাকেন তাহলে উনি তো খারাপকেও সৃষ্টি করেছেন। তোমার উত্তর অনুযায়ী যেহেতু খারাপের অস্তিত্ব আছে এবং আমরা কি সেটা আমাদের কাজের উপর নির্ভর করে নির্ধারণ হয়, সেই যুক্তি অনুযায়ী তাহলে সৃষ্টিকর্তা নিজেই খারাপ, কারণ আমাদের ভালো মন্দ সব গুণই উনিই তৈরি করেছেন। প্রফেসরের এমন কথা শুনে সব ছাত্র চুপ হয়ে গেল, কেউ কিছু বলছে না। ছাত্রদের চুপ হওয়া যায় দেখে প্রফেসর নিজের উপর বেশ সন্তুষ্ট হলেন। কিছুক্ষণ পর আরেকজন ছাত্র উঠে দাঁড়ালো। প্রফেসরের আমোদের ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কিছু বলতে চাও? ছাত্রটি হাসি মুখে প্রফেসরের কাছে জানতে চায়, আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার? অবশ্যই পারো। প্রফেসরের অনুমতি দিতেই ছাত্রটি জিজ্ঞেস করে, স্যার, ঠান্ডা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি? প্রশ্ন শুনে প্রফেসর চেহারার বিরক্তি ফুটে ওঠে। কি গাধার মতো প্রশ্ন করো? ঠান্ডার অস্তিত্ব থাকবে না কেন? অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে। তোমার কি কখনো ঠান্ডা লাগেনি? এবার ছাত্রটি মুচকি এসে উত্তর দেয়, সত্যি বলতে কি স্যার, ঠান্ডার কোনো অস্তিত্ব নেই। আমরা যেটাকে ঠান্ডা বলি পদার্থবিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় তাপের অনুপস্থিতি। আমরা এই ঠান্ডা শব্দটিকে জাস্ট কম তাপ কিংবা তাপের অনুপস্থিতিকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি। কিছুক্ষণ পর ছাত্রটি আবারও প্রশ্ন করে, স্যার, অন্ধকার বলে কি কিছু আছে এই পৃথিবীতে? প্রফেসর উত্তর দেন, কেন থাকবে না, অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে। ছাত্রটি হাস্যে উত্তর দেয়, আপনার ধারণা ভুল স্যার, অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা আলোকে নিয়ে রিসার্চ করতে পারি, আলোর তরঙ্গর দৈর্ঘ্য মাপতে পারি, আলোর গতি বের করতে পারি, কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলে আমরা অন্ধকারের কোনো কিছু নিয়ে পারি না। সামান্য একটা আলোক রশ্মি অন্ধকার দূর করতে যথেষ্ট, কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না, কারণ অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি। ছাত্রটি আবার প্রশ্ন করে বসে, স্যার, এবার বলুন, খারাপের কি অস্তিত্ব আছে? প্রফেসর বেশ ক্রুদ্ধ স্বরে উত্তর দেন, অবশ্যই আছে। প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো খারাপ না? ছাত্রটি বেশ জোরে উত্তর দেয়, স্যার, খারাপের কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি। এটা সেই ঠান্ডা এবং অন্ধকারের মতোই মানুষের অন্তরে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা অনুপস্থিতি এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে।